তুমি কি কোনো প্রযুক্তি দেখেছ? তুমি কি কোনো প্রযুক্তি ফিরিয়ে এনেছ? তারা কি কোনো প্রযুক্তি খুঁজে পেয়েছিল যা সম্ভবত এলিয়েনদের ছিল এবং তারা তা অধ্যয়ন করেছিল এবং পরে তা সক্রিয় করতে পেরেছিল? এটি ছিল আরেকটি অভিযান 60-এর দশকে, মনে হয় মাঝামাঝি 60-এর দশকে। এই সময় সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি সিআইএ জড়িত হয়ে পড়ে। সিআইএ তাদের নিজস্ব লোকেদের পাঠিয়েছিল, তাদের নিজস্ব প্রত্নতাত্ত্বিক, তাদের নিজস্ব মিশরবিদ, এবং তারা কিছু ভূগর্ভস্থ গুহায় গিয়েছিল, গভীর গভীর গুহায়, এই সুড়ঙ্গ ব্যবস্থা খুঁজে বের করতে, যা ছিল মাইলের পর মাইল লম্বা। আসলে তারা এমন কিছুর জন্য প্রস্তুত ছিল না, কিন্তু তারা একটি জিনিস খুঁজে পায় যা ছিল কিছুটা বর্গাকার এবং তাতে কিছু চিত্র ছিল যা তারা বুঝতে পারেনি। এটি ছিল ছোট এবং এতে একটি অ্যান্টেনার মতো কিছু ছিল, প্রায় পুরনো ব্রিক ফোন বা সেল ফোনের মতো। তারা শেষ পর্যন্ত এটি যুক্তরাষ্ট্রে ফিরিয়ে নিয়ে যায়, বিভিন্ন ল্যাবরেটরিতে পাঠায় এবং একটি নির্দিষ্ট ল্যাবরেটরি এতে চালু করতে সক্ষম হয়। ও মাই গুডনেস! তাহলে এটির শক্তির উৎস ছিল। এটি কিসের জন্য ব্যবহৃত হতো? হয়তো একটি যোগাযোগের ডিভাইস বা অন্য কিছু, হয়তো বা কোনো স্ক্যানার। এগুলো কিছু ধারণা, কিন্তু এটি শক্তি দ্বারা চালিত হতো, এখনও চলছে। এখন যদি সেই জিনিসটা 2000 বা 3000 এমনকি 4000 বছর পুরনো হয়, তাহলে কিভাবে এটি এত সময় ধরে শক্তি ধরে রাখতে পারে? এটি আমরা জানতে চেয়েছিলাম এবং এটি রিভার্স ইঞ্জিনিয়ার করতে চেয়েছিলাম আর কি। এটি কিভাবে শক্তি সংগ্রহ করছে, ঠিক তাই এটি এখন সম্ভবত লস অ্যালামোস বা স্যান্ডিয়াতে রাখা আছে। তারা এই সুড়ঙ্গগুলো খুঁজে পেয়েছিল এবং আমরা বেশ বড় সুড়ঙ্গের কথা বলছি। ঠিক হ্যাঁ, এই সুড়ঙ্গগুলো এত বড় ছিল যে তাতে মোটর যান চালানো যেত। ঠিক, এবং শেষ পর্যন্ত তুমি কি আমাদের বলতে পারবে এই সুড়ঙ্গগুলো কোথায় নিয়ে যাওয়া হয়েছিল? এই সুড়ঙ্গগুলো বর্তমান দিনের প্রতিটি পিরামিডের নিচে নিয়ে গিয়েছিল। আমি মনে করি মিশরীয় সাহিত্যে 118টি পিরামিডের কথা বলা হয়েছে, কিন্তু এই সুড়ঙ্গগুলো অন্তত 60টি পিরামিডের নিচে গিয়েছিল। প্রতিটি পিরামিডের নিচে এই সুড়ঙ্গ ছিল এবং এই সুড়ঙ্গগুলো পিরামিডের নিচে নিয়ে গিয়েছিল এবং তারপর সেখানে বের হওয়ার পথ ছিল, যেখান থেকে তুমি ওপরের পিরামিডে যেতে পারবে। এবং সেখানে বেশ কিছু গুহা ছিল যেখানে তারা জিনিসপত্র সংরক্ষণ করেছিল, খাবার। একটি নির্দিষ্ট পিরামিডের নিচে একটি জায়গায় তারা চাল, টন চাল এবং মধুর পাত্র পেয়েছিল, ঠিক, এবং এটি এখনও ব্যবহারযোগ্য। তারা চালের ব্যাপারে জানি না, কিন্তু মধুটি ফিরিয়ে নিয়ে গিয়ে দেখেছিল যে হাজার হাজার বছর পরেও মধু এখনও ব্যবহারযোগ্য। এটি আমাকে সত্যি অবাক করেছিল। হ্যাঁ, আমি লস অ্যালামাসে একটি রিপোর্ট পড়েছিলাম। তারা এই মধু পরীক্ষা করেছে, এমনকি আজও তারা এটি পরীক্ষা করেছে কোনো কারণে, হয়তো কোনো নিরাময় বা জাদুকরী গুণের জন্য। এবার গিজার নিচের সুড়ঙ্গের কথা বলি। গিজার নিচে একটি সুড়ঙ্গ ছিল। এটি ছিল সবচেয়ে উন্নত সুড়ঙ্গ ব্যবস্থা। শুধুমাত্র এই সুড়ঙ্গ ব্যবস্থার মধ্যে বিভিন্ন গুহার কারণে নয়, বরং এর গঠন এবং নির্মাণের জন্য এটি অন্য সবার তুলনায় অনেক বেশি উন্নত ছিল। এগুলো কি লাভা টিউবের মতো ছিল? রিচার্ড নাকি তিনি ব্যাখ্যা করেছিলেন যে এটি পাথরের তৈরি ছিল। এগুলো কি দিয়ে তৈরি ছিল? এগুলো সৃষ্ট হয়েছিল, এগুলো কাঠামোগত ছিল, এগুলো ইটের সুড়ঙ্গ ছিল যা তুমি দেখতে পেতে যে এগুলো নির্মিত হয়েছিল। কিন্তু একটি প্রশ্ন যা করা হয়েছিল এবং আমি মনে করি তারা এর উত্তর দেয়নি, তা হলো কিভাবে কোনো মিশরীয় সভ্যতা 4000 বছর আগে এই জটিল সুড়ঙ্গ ব্যবস্থা তৈরি করতে পারে ইট দিয়ে, এমনভাবে যে এগুলোর ব্যাস বড় জিনিস সরানোর জন্য নিখুঁত ছিল। তাদের তখন গাড়ি ছিল না, তবে স্লেট ছিল। তবে হয়তো এলিয়ানরা এই সুড়ঙ্গ তৈরি করেছিল। এলিয়ানদের কাছে কোনো ধরনের
ক্রাফট ছিল, হয়তো মোটর চালিত বা ব্যাটারি ক্রাফট, যা এই সুড়ঙ্গের মধ্যে চলাচল করতে পারত। কারণ এগুলো শত শত মাইল লম্বা এবং খুব জটিল। কিন্তু গিজার নিচের এই সুড়ঙ্গটি ছিল অত্যন্ত জটিল এবং এতে শত শত কক্ষ ছিল, এবং এটি পিরামিডের নিচে, শত শত ফুট নিচে, 700 থেকে 800 ফুট নিচে। আমি মনে করি তারা এর গভীরতা অনুমান করেছে। 60-এর দশকে সিআইয়ের প্রত্নতাত্ত্বিকরা ছবি তুলেছিল এবং সম্ভবত চলচ্চিত্র তুলেছিল এবং নির্মাণ প্রকৌশলদের কাছে উপস্থাপন করেছিল, জিজ্ঞাসা করেছিল, তুমি কিভাবে এমন কিছু তৈরি করবে? তারা বলেছিল, আমাদের এটি খনন করতে হবে, যা বছরের পর বছর লাগবে, এবং আমাদের সমস্ত উপকরণ আনতে হবে, যা আরও বছর লাগবে। তারা বলেছিল, আমরা সম্ভবত 15 বা 20 বছরে এমন কিছু তৈরি করতে পারি। প্রশ্ন হলো, সুড়ঙ্গ আগে এসেছিল নাকি পিরামিড? তুমি জানো, আমি যখন এই তথ্য শুনেছিলাম এবং যিনি এটির অ্যাক্সেস পেয়েছিলেন তার সাথে কথা বলেছিলাম, তখন আমি প্রথম যে প্রশ্ন করেছিলাম তা হলো, তারা কি আগে সুড়ঙ্গ তৈরি করেছিল নাকি পিরামিড? কে জানে, কিন্তু এলিয়ানরা বা মিশরীয়রা, যারা সম্ভবত এখন অনেক আগেই মারা গেছে, তারা কি কোনো মহাকাশযান বা এলিয়ান ক্রাফট খুঁজে পেয়েছিল? হ্যাঁ, তারা গিজা একটি খুঁজে পেয়েছিল। এটি খুব বড় ছিল না, কিন্তু তারা এটি খুঁজে পেয়েছিল যা সেখানে পৌঁছেছিল, এবং তারা বুঝতে পারেনি কিভাবে এটি সেখানে গেল, কারণ এটি ছিল একটি গুহায় যা পিরামিডের শত শত ফুট নিচে, এবং সেখানে কোনো বের হবার পথ ছিল না, শুধুমাত্র এই সুড়ঙ্গগুলো। এবং এই সুড়ঙ্গগুলো এই ক্রাফটের জন্য যথেষ্ট প্রশস্ত বা বড় ছিল না যে এটি সেখানে পুঁতে ফেলা হয় বা সেখানে শেষ হয়। তাই তারা জানে না কিভাবে এটি সেখানে গেল, এবং এটি বের করার সমস্যা ছিল। তারা এটি খুলে ফেলার চেষ্টা করেছিল, কিন্তু আমাদের কাছে এটি করার জন্য কোনো সরঞ্জাম ছিল না। এটি দেখতে কেমন ছিল? এটি ছিল সম্ভবত 10 ফুট ব্যাসের একটি মহাকাশযান, বৃত্তাকারের চেয়ে বরং ডিম্বাকৃতির। তারা এটির ভেতরে ঢুকতে পেরেছিল কারণ নিচের অংশের হ্যাচ খোলা ছিল। এটির নিচে কিছুই ছিল না, তাই সম্ভবত এটি সেখানে দুর্ঘটনায় পড়েছিল বা অক্ষম হয়ে গিয়েছিল, এবং তারা এটি সেখান থেকে বের করতে বা মেরামত করতে চায়নি। কিন্তু তুমি এটির ভেতরে যেতে পারবে, এবং সিআইয়ের বিজ্ঞানীরা এটির ভেতরে গিয়েছিল এবং ছবি তুলেছিলেন, কিন্তু আমি জানি না তারা কি পেয়েছিলেন, কারণ এটি সম্পূর্ণ ভিন্ন শ্রেণীবিন্যাসে ছিল। এবং এই ক্রাফটটি এখন কোথায়? এখনও সেখানেই আছে। তাহলে মার্কিন সরকার পিরামিডের সম্পর্কে কী সিদ্ধান্তে পৌঁছেছিল? এটি ছিল অত্যন্ত গোপনীয়, কিন্তু তারা এই সিদ্ধান্তে পৌঁছেছিল যে পিরামিডগুলো এলিয়ানদের দ্বারা নির্মিত বা সহায়তা করা হয়েছিল। এগুলো মিশরীয়রা তৈরি করেনি। তারা এমন কোনো উপায়ে পিরামিড বা ভূগর্ভস্থ সুড়ঙ্গ ব্যবস্থা তৈরি করতে পারত না। তাদের কাছে এমন প্রযুক্তি বা জ্ঞান প্রকৌশল ছিল না যা দিয়ে এমন কিছু তৈরি করা যায়। তাই তারা ধরে নিয়েছিল যে এলিয়ানরা, আমি আবার বলছি, তারা ধরে নিয়েছিল যে এলিয়ানরা যে জাতিই হোক না কেন নেমে এসেছিল এবং প্রথমে তাদের জন্য সুড়ঙ্গ ব্যবস্থা তৈরি করেছিল এবং তারপরে তাদের সহায়তা করেছিল। হয়তো মিশরীয়দের সাথে কিছু সহায়তা ছিল, কিন্তু তারা এটি নির্দিষ্ট কারণে এই পিরামিডগুলো তৈরি করেছিল। এবং একটি নির্দিষ্ট পিরামিডের ওপরে একটি সানডায়ালের মতো কিছু অংশ, তখন তারা প্রথম এটি 1940-এর দশকে খুঁজে পায়। আমি মনে করি এটি সরিয়ে ফেলেছিল বা কোনোভাবে এটি সরানো হয়েছিল। এবং আরেকটি জিনিস তারা খুঁজে পেয়েছিল যে মেক্সিকোর কিছু পিরামিড মিশরের এই পিরামিডগুলোর সাথে সরাসরি যুক্ত, এবং তাই তারা এই সিদ্ধান্তে পৌঁছেছিল যে মিশরের পিরামিড এবং মেক্সিকোর পিরামিড একই সভ্যতা দ্বারা নির্মাণ করা হয়েছিল। আবারও এটি খুব আকর্ষণীয় গল্প, এবং আমি খুব খুশি যে এই যে পডকাস্টটা আজকে আমরা আপনাদের শোনালাম সেটা তার খুব পছন্দের এবং গোপনীয় ডায়েরি থেকে পর্যালোচনা করতে পেরেছে। বন্ধুরা, আমি ছিলাম যন্তর মন্তর, এবং আপনাদের সঙ্গে আলোচনার কিছু অংশ শোনালাম এমন একজনের সঙ্গে, সেই
রিচার্ড এবং এমরি স্মিথের, যেখান থেকে আমরা এমন কিছু তথ্যের হদিশ পাচ্ছি যেটা মাথা ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। অজানাকে এইভাবেই জানতে থাকুন। নতুন পর্ব নিয়ে ফিরব। অসংখ্য ভিডিওর মাঝে, অসংখ্য শর্ট কন্টেন্টের মাঝে আমাদের এই প্রয়াস, আমার এই ব্যক্তিগত প্রয়াস বলতে দ্বিধা নেই, যে শুধুমাত্র শোনার মাধ্যমে, কানে হেডফোন এবং নতুন কিছু শেখার আগ্রহ নিয়ে চলুন আমরা শিখতে থাকি। কারণ এত ডেটা ওভারলোডিং হচ্ছে, তার মধ্যে আসল সত্যিটাই যেন লুকিয়ে রাখার চেষ্টা হচ্ছে। সাবস্ক্রাইব করে পাশে রাখবেন আপনাদের সেই পুরনো যন্ত্রমন্ত্র চ্যানেলকে, যেটি অনেক বড় চ্যানেল ছিল এক সময়। আমারই ভুলে, কপিরাইট একটি পলিসির জন্য, যদিও এই চ্যানেলের কোনো দোষ ছিল না কপিরাইট হওয়ার, তবু চ্যানেলটি ডিলিটেড। আমি বাঁচাতে পারিনি, অনেক চেষ্টা করেছিলাম। চলুন নতুন করে শুরু করি আবার। এখন ভিউজ 50-100 এরকম মানুষ শোনেন বা দেখেন। আশা করব আরও মানুষ জুড়বেন। ভালো থাকবেন। ধন্যবাদ।